বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্টের লক্ষ্য উদ্দেশ্য এটাই, জীবনের পরতে পরতে কোরআনকে অনুশীলন অনুকরণ করার জন্য আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাকে কোরআনের আলোয় আলোকিত করে গড়ে তোলার জন্য মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনা করছে। এই মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনা তারবিয়াতুল কোরআন ট্রাস্টের দায়িত্ব নয়, এই দায়িত্ব মুসলিম উম্মাহ। যে যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখান থেকেই কোরআনকে সুপ্রতিষ্ঠিত জানা এবং মানার মাধ্যমে, কোরআন অনুযায়ী চলার মাধ্যমে চলার জন্য তারবিয়াতুল কোরআন কারিমের একটা ক্ষুদ্র চেষ্টা। পাগল একটা যাইতেছে, পিছনে 10-12-15 জন হাঁটতেছে, আশেপাশে লোকেরা জিজ্ঞেস করতেছে, কয় হের পিছে হাঁটতেছেন কেন? কয় হের ভিতরে জিনিস আছে। কি আছে? কি আছে? কয় হের ভিতরে জিনিস আছে। কি জিনিস আছে? হের তো সব বাই করা, ভিতরে আর কি আছে? হে তো পাগলা, হে তো ল্যাংটা হয়ে হাঁটতেছে, হের ভিতরে আর কি আছে? যা আছে সব তো দেখাই যাইতেছে। তারপরও কতগুলো পিছে হাঁটতেছে আর কয় হের ভিতরে জিনিস আছে। আরে ভাই, ভিতরে আর কি আছে? যা ভিতরে থাকার কথা ছিল তা কোথায় আছে? হেতে দেশের বাইরে যায় আমাদেরকে দেখাই দেবে। আরে তোরে তো এই দেশের মানুষেরা বলছিল তুই খালি পদত্যাগ কর, তুই তো পদত্যাগ করা বাদ দিয়ে তুই তো দেশ ত্যাগ করছো। তোর লজ্জা থাকলে এই দেশের মানুষের সাথে আর কথা বলার কথা না। এটাই বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্টের চেয়ারম্যান সাহেবের কথা বলা। কার কথা? চিৎকার করে বলেন, এটা কার কথা? এই কথা বললে যদি শফিকুল ইসলাম মাসুদকে ভালো না লাগে তাহলে আমার কিছু যায় আসে? এই কথা বললে যদি শফিকুল ইসলাম মাসুদের দুনিয়া সম্মান কমে যায় তাতে আমার কিছু যায় আসে? এই বক্তব্য ভিডিওতে যাওয়ার পর যদি আমার ভিউ কমে যায় তাতে আমার সংসারের ক্ষতি হবে? এই বক্তব্য ভিডিওতে যাওয়ার পর যদি আমাকে কেউ গালিগালাজ করে, ওই গালিগালাজ বুকে বহন করার সাহস আমাদের আছে? আমারে অনেকে কয় মাসুদ ভাই, আগে আপনার বক্তব্যে খুব গালিগালাজ দেখতাম না, এখন একটু গালিগালাজ বাইরে গেছে। আমি বললাম, ফ্যাসিস্ট গেছে, শয়তান তো বাড়ছে। ফ্যাসিস্ট গেছে, শয়তান বাড়ছে। মা বোনেরা, কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। ভাইয়েরা, কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা কোরআনুল কারীম পড়বে না, কোরআনুল কারীম পড়াবে না, কোরআনুল কারীম শিখবে না, কোরআনুল কারীম শিখাবে না, কোরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনা করবে না, অর্থাৎ কোরআনের সাথে যাদের কোনো সম্পর্ক থাকবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন উঠাবেন অন্ধ করে। নাউজুবিল্লাহি মিন জালিক। সূরা তাহার মধ্যে আছে, পড়ে দিবেন। পড়া দিয়ে গেলাম। 23 ফেব্রুয়ারি রোজ শনিবার 2025 বিকেল 3টা থেকে সিংহেরাকাঠি কোরআন সুন্নাহ দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ, বাউফল, পটুয়াখালী অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্টের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল ও সবক অনুষ্ঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসিরুল কোরআন মাহফিল ও সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশের লাখো যুবকের নয়নের মণি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব। কোনটা যদি কঠিন হয়, যুদ্ধটা কি হবে? যুদ্ধটা কি হবে জোরে বলো। আমার মা বোনেরা জোরে বলেন, কঠিন যদি প্রশিক্ষণ হয় যুদ্ধটা কি হবে? যুদ্ধটা তাহলে 11 মাস আমরা কঠিন প্রশিক্ষণ নেব নাকি 1 মাস কঠিন প্রশিক্ষণ? 1 মাস কঠিন প্রশিক্ষণ এমন ভাবে নেব 11 মাসের যুদ্ধ সহজ করে দেবেন কে? আল্লাহ। আরে মুখ খুলে কোরআন দিয়ে বলো, অন্তর থেকে চিৎকার করে আশা দিবে বলো, কে সহজ করে দিবে? সম্মানিত চেয়ারম্যান, বাউফল ফাউন্ডেশন, ঢাকা এবং তাফসিরুল কোরআন মাহফিল ও সবক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ওলিউল্লাহ হেলালি সাহেব। কোরআনের পাগল, কিছু নবীর পাগলরাও এই মাঠে আছে। আপনি আমি কোরআন এবং রাসূলের পাগল হতে চাই কি চাই না? নেতা নেত্রীর পাগল হইয়া লাভ নাই। কোরআন এবং ইসলামের বাইরে যদি কারো, কোন নেতার, কোন লিডারের, কোন ইমামের, কোন সৈয়দ, কোন নেতার পাগল হতেই হয়, তাহলে আল্লাহ তাআলা একজন লিডার এবং নেতাকে নির্ধারণ করেছেন বিশ্ববাসীর মুক্তিকামী মানুষের জন্য। কয়জন?
তিনি হলেন একজন। আর আল্লাহ তাআলা তার প্রশংসা করে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মানিক দিয়া ইদ্রিসিয়া MS মাদ্রাসা ও খতিব, উত্তর মাদারটেক, বাইতুল জামে মসজিদ, ঢাকা। এবং উক্ত তাফসিরুল কোরআন মাহফিল ও সবক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য পেশ করেছেন SM রুহুল আমিন সাহেব। শুধু সিংড়াগাড়িতে করছি না, এটা সারা বাংলাদেশে করার আমরা স্বপ্ন দেখছি এবং বিভিন্ন জেলায় ইতিমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে। শুধু দাসপাড়ায় নয়, শুধু নাজিরপুরে নয়, শুধু মদনপুরে নয়, শুধু সিংড়াগাড়ি নয়, এর কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। এবং এর সাথে সাথে আমাদের ছাত্রীদেরকে হিজাব প্রদান, ছাত্রদেরকে কোরআন প্রদান, মুআল্লিমদের বেতন প্রদান, এই সব কাজ আমরা করছি। এবং ইসলামী সাহিত্য সংস্কৃতি যাতে সুযোগ যারা মক্তবে পড়ার পায় নাই তাদের জন্য মহিলা মক্তব এবং পুরুষদের জন্য পুরুষ মক্তব ব্যাপক করার চেষ্টা আমাদের রয়েছে। বিশিষ্ট গবেষক ও শিশু সাহিত্যিক এবং প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্ট এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরো অনেকে। উক্ত তাফসিরুল কোরআন মাহফিল ও সবক অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন। আমরা মাসুদকে আমি অনুরোধ করব যে মাসুদ এই দেশের নেতৃত্ব নেবে ইনশাআল্লাহ। শুধু বাহুবলের নেতৃত্ব নয়, আল্লাহ থেকে পুরো বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমরা এই দোয়া করেন। মাসুদের কথায় উদ্বুদ্ধ হয়ে আমি আমার জমি ঢাকা এই তারবিয়াতুল কোরআন ট্রাস্টে দিয়েছি। মাসুদ তখন আরো 5 বছর আগে মাসুদকে বলেছি এই জায়গা তুমি নিয়ে নাও। তো এই রুহুল আমিনের বক্তব্যে রুহুল আমিনের আমার পিছাও লেগেছে যে আমি এটা দলিল না দেবো তো শান্তি পাই নাই। চেয়ারম্যান বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্ট, সাবেক DIG বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্ট এদের মূল লক্ষ্য হলো বাংলাদেশের কোনো মুসলিম স্টুডেন্ট আরবি শিখতে পারবে না, এটা হতে পারে না। তাই তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সম্পূর্ণ ফ্রি গরিব এবং অসহায় ছাত্র এবং ছাত্রীদেরকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দিয়ে থাকেন এবং আরও দিয়ে থাকেন অন্যান্য সাহায্য এবং সহযোগিতা। 23 ফেব্রুয়ারি রোজ রবিবার 2025 বিকেল 3টায় তাফসিরুল কোরআন মাহফিল ও সবক অনুষ্ঠানে সিংহেরাকাঠি কোরআন সুন্নাহ দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণের সবক অনুষ্ঠানে ছাত্র এবং ছাত্রীদেরকে পবিত্র কোরআনের প্রথম সবক দিয়েছেন উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ হেলালি সাহেব। এবার চলুন উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে যারা বক্তৃতা পেশ করেছেন এক নজরে কিছু বক্তৃতা শুনে আসি। যে তারবিয়াতুল কোরআন ট্রাস্ট আমাদের মাঝ থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে। আমাদের শ্রদ্ধেয় ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক এবং এই তারবিয়াতুল কোরআন ট্রাস্টের উপদেষ্টা আপনাদের এলাকার কৃতি সন্তান SM রুহুল আমিন ভাই আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তার প্রতি, এ কারণে যেমন একটি সুন্দর আয়োজন মসজিদ ভিত্তিক আপনি করেছেন, এটা বিরল হয়ে থাকবে সিংড়াকাঠিবাসীর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে একটি লক্ষ্য উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা যদি বলি রব্বুল আলামিন আপনি দুনিয়ায় বান্দা বানালেন, মানুষ পাঠালেন, জিন জাতি সৃষ্টি করলেন, আপনি কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দেখা যায় অনেক অভিভাবকরা তাদের সন্তানকে মসজিদে পাঠায় না, তারা মনে করে এটা ঐচ্ছিক সাবজেক্ট। আসলে পবিত্র কোরআন হলো যে একটা কম্পালসারি সাবজেক্ট, যেই কোরআন কিয়ামত দিবসে শাফায়াত করিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনুল কারীম কোন লোক বন্যাওয়ালা লোক যদি তার বাপ মার মৃত্যুর সময় কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস সূরা ফাতিহা আদায় করে
40 দিনে কবর আযাব আল্লাহ বন্ধ করে দেয়। দেশে দীর্ঘদিন ধরে আলেম ওলামা টুপিদারি যারা ছিল তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে বাড়ি হারা করেছে, ঘর হারা করেছে এই জুলুম সরকার, জালেম সরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 আগস্টে তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করেছে। বিশেষ করে তার এই জুলুমবাজের যে শিবু সালার ছিল, সে বাংলাদেশ থেকে পালিয়ে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করেছে। এটা শুধুমাত্র আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে। বলুন আপনারা কথাটা ঠিক কিনা? যদি বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্ট এর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল সবক অনুষ্ঠানটি যাতে সুন্দর মতো অনুষ্ঠিত হয়, তাই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে অত্র এলাকার অনেক ছেলেরা। সর্বশেষ কথা, বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্ট যে উদ্যোগ নিয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স খোলা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিও ধারণ এবং উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ নাসিম মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা